বিধানসভা ভোটকে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার দলনেত্রী আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় একটা খেলা মনে করেন। তিনি বলেন কথায় কথায় খেলা হবে। আচ্ছা, আমরাও ধরে নিলাম এটা খেলা। আর যদি সেটা ফুটবল খেলা ধরি, তবে শুরুতেই একটা গোল দিয়ে দিল বিজেপি। কিভাবে? আমি বলবো না, সেটা সরাসরি শোনাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। দেখুন, রাজ্যের যে বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পেশ করেছে তা পাশ হয়ে যাবে। এই রাজ্য সরকার তো বাজেট অধিবেশনে একটা দিনও রাখে না যেখানে বাজেট নিয়ে বিতর্ক হবে। অতএব এটা আসলে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, মাধ্যমিক পাশ যুবকদের দৈনিক 50 টাকা করে, মাসে 1500 টাকা ইত্যাদি প্রভৃতি যা যা তিনি বাড়িয়েছেন। রাজ্যের শিল্প, স্কুল, কলেজ এসবের জন্য বরাদ্দের চেয়ে অনেক বেশি বরাদ্দ করেছেন মাদ্রাসার জন্য। এগুলো তো আসলে নির্বাচনী ইস্তাহার, ভোটে জেতার আগে যে প্রতিশ্রুতিটা দেয়। কিন্তু বিজেপি ঠিক করেছে কোনো প্রতিশ্রুতি দেবে না, আপনাদের দাবিগুলোই শুনবে। সেই দাবিগুলো শোনানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন বিজেপি ঠিক কি পরিকল্পনা করেছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে, তিনিও আজকে আছেন। এখন আমরা এটা চাইছি, 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে
এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ, আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, পাশে বিহার আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে। এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট, যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে, কেন্দ্র বিরোধিতার রাস্তায় না হেঁটে, গত 15 বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় জায়গায় থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হতো। 13টে এ ধরনের প্রকল্প আছে, জনহিতকর প্রকল্প, যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য, শুধু মোদি বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা হলো না। এবং এই প্রজেক্টের কারণে আজকে সেই বিশ্বকর্মা যোজনাই হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, ই শ্রমিক থেকে শুরু করে, প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন। তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান
এই মতামত জানানোর পর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি আজকে থেকে। 10,000 চিঠি আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, বিভিন্ন মানুষকে, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি। তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। আমরা আবার বলছি, অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো, পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না, পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না, নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের কি মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না, কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে। এই নাম্বারে টোল ফ্রি নাম্বার যারা চাইবেন 18 তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন। এইটা কিউআর কোড আছে, এটা দিন আপনি কিউআর। এইটা একটা ইমেল আইডি, আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এমনকি সাংবাদিকদেরও কাছে, যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে। সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে, সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না, যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন, কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন। দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে। বিজেপির এই যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমার শুধু একটাই কথা বলার রয়েছে। আসলে আমাদের রাজ্যটায় যে 42টা লোকসভা কেন্দ্র, সেটা বিজেপির ক্ষেত্রে 43টি সাংগঠনিক জেলা, পাহাড়ে দার্জিলিংকে পাহাড় একটা জেলা এবং সমতল শিলিগুড়িকে আর একটা জেলা হিসেবে বিজেপি ধরে। এই যে 43টা জেলা, তাতে তারা বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা করেছে। আমি এটার মধ্যে একটা জিনিস দেখছি যে দেখুন, আমাদের রাজ্যে কিন্তু প্রতিটি জেলা অনুযায়ী মানুষের প্রয়োজন আলাদা। সব জেলার মানুষের পরিযায়ী শ্রমিকদের জন্য একই রকম দাবি থাকতে পারে না, কারণ এক একটা রাজ্যে তার চিত্র এক এক রকম, স্বাস্থ্য ব্যবস্থা সীমান্তের জেলাগুলোর আলাদা। তাই আপনাদেরও তো কোনো দাবি থাকতে পারে। শ্রমিক ভট্টাচার্য বললেন, সাংবাদিকরা যদি কোনো দাবি দাওয়া জানাতে চান তাহলে তারা সেটা গ্রহণ করবেন এবং নাম গোপন রাখবেন। আমি নাম গোপন রাখতে চাই না। আর আমার নিজস্ব শুধু কোনো দাবি নেই। এই পিনাকি মঞ্চের যে 1.5 লক্ষের বেশি সাবস্ক্রাইবারের যে পরিবার এবং লক্ষ লক্ষ যে দর্শক, তাদের সকলের হয়ে সেই দাবিগুলো আমি রাজ্য বিজেপিকে পাঠাবো। আপনারা আপনাদের দাবি বিজেপির যে ব্যবস্থা তাতে যদি নাও জানাতে পারেন, জানান আমার কমেন্টে। যদি ভালো লেগে থাকে এই প্রতিবেদন, তবে বন্ধুদের শেয়ার করুন, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।